29 এপ্রিলের পরে 2রা মে ঠিক দুদিনের মাথায় মগরাহাটের একটা অংশের মানুষ তারা আবার ভোটার লাইনে দাঁড়িয়েছেন, ভোট দিচ্ছেন। তার কারণ পুনর্নির্বাচন বা রিপোল গতকালই ঘোষণা করে দিয়েছিল মগরাহাট পশ্চিমের 11টি বুথে রিপোল হবে। তো সেই রিপোল কেমন চলছে আমার সঙ্গে অর্পণ রয়েছে, সরাসরি একবার কথা বলবো। অর্পণ, এখনো পর্যন্ত রিপোল কেমন চলছে? যারা দুদিনের মাথায় আবার ভোটার লাইনে দাঁড়ালেন তারাই বাকি বলছেন। দেখো, বেশ কিছু মানুষের সঙ্গে আমরা কথা বলেছি, রিপোলে তারা অংশগ্রহণ করেছে ঠিকই, কিন্তু তাদের বক্তব্য যে সেখানে তেমন কোনো গণ্ডগোল হয়নি যে রিপোল করতে হবে। আবার বেশ কিছু জায়গায় দেখা গিয়েছে, যেমন বিজেপি প্রার্থী তিনি জানাচ্ছেন যে রিপোলের প্রয়োজন ছিল, কারণ একাধিক জায়গায় তারা দেখেছেন যে ইভিএম মেশিনের উপরে কোথাও টেপ লাগানো রয়েছে, কোথাও সেন্ট দেওয়া রয়েছে, কোথাও কালার দেওয়া রয়েছে। অর্থাৎ যে কেউ যদি অন্য প্রার্থীকে ভোট দেন তাহলে তার চিহ্ন বোঝা যাবে। আর সেই কারণে বেশ কিছু বুথের সামনে দেখা গিয়েছে যে বুথ জ্যামেরও তারা অভিযোগ এনেছেন। এই সমস্ত অভিযোগকে স্কুটিনি করে দেখা গিয়েছে মগরাহাট পশ্চিমে আজকে 11টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে। সকাল থেকে সকাল 7টাতেই নির্দিষ্ট টাইমে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নির্বাচন শুরু হয়েছে এবং বেশ কিছু বুথে দেখা গিয়েছে যারা প্রার্থী, বিশেষ করে তৃণমূল এবং বিজেপির প্রার্থীরা, তারা এবং এই মগরাহাট পশ্চিমের যে 11টি বুথের কথা বলছে অর্পণ, মানুষ ভোটের লাইনে দাঁড়িয়েছেন, সেই 11টি বুথে সকাল 11টা পর্যন্ত নির্বাচন কমিশনের তথ্য বলছে 38.2% ভোট পড়েছে। মগরাহাট পশ্চিমের যে 11টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে সেখানে সকাল 11টা পর্যন্ত 38.2% ভোট পড়েছে।